সারা দেশে শিশুদের হামির প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে। শিশু হাসপাতালে এই রোগের চিকিৎসার জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত শিশুর শরীরে লালচে দানা বা জ্বর, কাশি সহ নানা উপসর্গ দেখা দেয় হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানান রোগীর স্বজনেরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত রাখা হচ্ছে। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। মিরপুর থেকে আসা হামরোগে আক্রান্ত শিশু রাইয়ান ঈদের আগের দিন শিশু হাসপাতালে ভর্তি হবার পর দীর্ঘ 12 দিন চিকিৎসার পর অনেকটা সুস্থ সে। চিকিৎসা সেবা চালু থাকলেও গেল কদিন সন্তানকে নিয়ে মায়ের উদ্বেগ কম ছিল না। জ্বরের 6 দিন পর লাল লাল র্যাশ উঠছে, তারপরে 6 দিনের পর একদিন বাসায় ছিলাম, 7 দিনের দিন হসপিটাল আসছি। যে আগে এখানে অন্য রোগী ছিল, এখন শুধু এই ওয়ার্ডটা হামের রোগীদের জন্য করছে, আর ওই ভিতরেও। সংক্রমণের প্রথম কয়েকদিন সাধারণত জ্বর, তার সঙ্গে কাশি, শ্বাসকষ্ট, সারা শরীরে লালচে গোটা সহ নানা উপসর্গ। এইসব কারণে শিশু শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ায় অসুস্থ সন্তানকে নিয়ে স্বজনরা ছুটছেন হাসপাতালে। গেল 7 দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালে এমন রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তা বলতেছে যে নিউমোনিয়া এবং হাম থেকে নিউমোনিয়া হয়েছে, এখন সারতে একটু সময় লাগবে, 4-5 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে। 7 মাস আছে। ওরা টুইন বেবি, বাসায় ওর সমস্যা বাড়ছে, এই জায়গায় ভর্তি করছি। অনেক রিকোয়েস্টের পরে ভর্তি করেন, ও বলে একটু সুস্থ। অতিরিক্ত জ্বর আসছিল, তারপর সর্দি কাশি, তো তার 3 দিন পর গায়ে ফুসকুড়ি বের হয় অনেক। তো তখন আমরা স্থানীয় ডক্টর দেখাই, তো ওখানে বললো যে বাচ্চার হাম বের হয়েছে। রাত্রে 12টা বাজে ভর্তি করছি যে এরকম মৌসুম অবস্থা ছিল, অবস্থা ভালো ছিল না, আর অনেক দুর্বল ছিল, আর এগুলো সব পুরো ইয়ে ছিল। তখন কপালে 1-2টা ছিল, মনে হয়েছিল যে মশায় কামড় করছে, বুঝতে পারিনি। পরের দিন সকালে দেখি গা শরীর একদম ফুলে গেছে, এগুলো বলছে তো নিউমোনিয়া ভর্তি হয়েছে। ভাইরাসজনিত রোগ হওয়ায় অন্যান্য রোগীর থেকে আলাদা রাখতে হচ্ছে হাম রোগীকে। শিশু হাসপাতালে 44 বেডের আলাদা ওয়ার্ড চালু হলেও বুধবার রোগীর সংখ্যা ছিল 56 জন। গুরুতর অসুস্থদের জন্য সার্বক্ষণিক অক্সিজেন রাখার ব্যবস্থা করা হয়েছে। মিজেস আউটব্রেক শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি মহোদয়ের নির্দেশে আমরা একটা বিশেষায়িত মিজেস ওয়ার্ড চালু করেছি। প্রথমে আমরা 16 বেডের চালু করেছিলাম, তারপরে সেটা 18 বেড, তারপরে এখন 44 বেড সম্মিলিত একটা বিশেষায়িত ওয়ার্ড আমরা তৈরি করেছি। দিন দিন রোগীর সংখ্যা বাড়তেছে, সুতরাং সারা বাংলাদেশে তাদেরকে জানাচ্ছে সারা বাংলাদেশ থেকে রোগী আসতেছে, আমাদেরও চাপ আছে। হাসপাতালে আসা বেশিরভাগ রোগীর বয়স 9 মাসের নিচে। এইসব রোগীদের বিষয়ে কোনো ধরনের কুসংস্কার কিংবা নিজেদের ইচ্ছামতো ওষুধ না খাইয়ে নিকটস্থ চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।